শোভনকে ডাকলাম, কই এখনো এলো না। কি করি বা আসবে? বাইরে যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, থাক কি আর করা যাবে। আমি একা একাই আজকে হিসেবগুলো করে নিই। বলছি আজকে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তুমি খিচুড়ি খাবে? তুমি তো খেতে খুব ভালোবাসো, তাহলে একটু বানিয়ে দিই। সত্যি তোকে কিছু বলবার নেই রে মা, তুই আমার এত খেয়াল রাখিস। এই ছোট ছোট ব্যাপারগুলোর খোঁজ খবর কে রাখে বলতো? আমার সোনা মেয়ে। আচ্ছা তাহলে অল্প করে বানিয়ে দিই, তুমি কাজ করে নাও। আচ্ছা ঠিক আছে, আমার অসুবিধে নেই। তুই যে বাড়ির বউ হয়ে যাবি সবাইকে খুব আনন্দে রাখবি রে। আমি তোকে একটা ভালো ঘর দেখে বিয়ে দেব। আচ্ছা এসব কথা পরে হবে, এখন আমি যাই। পরে কেন কথা হবে? আমি তো তোর বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছি, আর বয়সটাও তো তোর হলো। বাড়ির সব কাজ করতে পারিস, আর কি চাই? একটা ভালো ঘর দেখে তোকে বিয়ে দিয়ে দেব। বাবা এবার কিন্তু আমার ভালো লাগছে না, এসব কথা শুনতে আমার একদম আর ইচ্ছা নেই। আচ্ছা বাবা, রেগে যাস না। যা যা, তুই কি করবি বলেছিলিস করে নে, আমারও কাজ আছে। বাবু, এবার তো চালটাকে ঠিক করতে হবে রে। এভাবে আর কতদিন? বছরের প্রথম বৃষ্টিতে এই অবস্থা, এবার তো বর্ষা ঢুকবে। টাকা পয়সা যে হাতে একদম নেই, কি করে যে কি করব বুঝতেও পারছি না। আচ্ছা তাহলে কি আমার সোনার গয়নাগুলো বিক্রি করে দেব? তাহলে তো সবকিছু মেরামত হয়ে যাবে। না না, একদম নয়। আমার জন্য কেন তুমি এসব বিক্রি করবে? ওটা তো তোমার সম্পদ, আর আমি চাই না তুমি ওই গয়নাগুলো বিক্রি করে দাও। আরে দরকারের জন্যই তো ওগুলো রাখা, শুধু শুধু রেখে কি হবে? না না, বাবা তোমাকে ওগুলো দিয়ে গেছে। ওই গয়নাগুলো বাবার শেষ স্মৃতি। আমি পারবো না। আমি দেখছি কোথা থেকে জোগাড় করা যায়। দরকার পড়লে মহাজনের কাছ থেকে ধার নেব। উপরওয়ালা আমার ছেলেটা এত কষ্ট করছে, তুমি কি দেখতে পাচ্ছ না? একটু ভালো দিন তো দিতে পারো। এরপর বিয়ে করে বাড়িতে বউ এনে কোথায় রাখবে? মা, তুমি কান্নাকাটি কেন করছো? এমন সময় কান্নাকাটি করলে হয়? তুমি চুপ করো, আমি আছি তো, ঠিক করে ফেলবো ধীরে ধীরে। কতবার আশ্বাস দিবি রে? এই কথাটা কয়েক বছর থেকে শুনে যাচ্ছি, এখনো একই কথা বলছিস। মা, আমরা তো কোনো দিন কারোর খারাপ করিনি। দেখবে ওপরওয়ালা আমাদের সাথে খারাপ করবে না। হয়তো এখন একটু কষ্ট দিচ্ছে, তবে ভালো সময় আসতে আর বেশি দেরি নেই। কি জানি বাবা কি হবে। আচ্ছা বাবা, তুই খাওয়া দাওয়া করবি তো রে? আমি খাবার নিয়ে আসছি। তুমি আগে চোখের জল মোছো, তবেই আমি খাবো, না হলে কিন্তু আমি খাবো না। আচ্ছা আচ্ছা, আমি আর কান্নাকাটি করব না, এবার তো খেয়ে নিবি। হ্যাঁ, খেয়ে নেব। কোথায় গেল মেয়েটা? আজকে এত দেরি করছে কেন? আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই যে আমি চলে এসেছি, একটু দেরি হয়ে গেল গো। বাবা আমার সামনেই ছিল, তাই বেরোতে পারিনি। আচ্ছা সে ঠিক আছে, ভালোবাসার মানুষের জন্য তো একটু অপেক্ষা করা যায়। সারাদিন তোমার সাথেই এতবার দেখা হয় জানো, তবুও আমার মন পোষায় না। সে তো আমারও মন পোষায় না গো, কিন্তু কি করব বলো? আর তো কিছু করবার নেই, এখন এভাবেই থাকতে হবে। তারপর বিয়ের পর তো তুমি আমার কাছেই থাকবে। আরে ওটা তো বণিক মশাইয়ের মেয়ে, এইখানে এই ছেলের সাথে কথা বলছে কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তবে আমার একটাই ভয়, তোমাকে বিয়ে করব কিভাবে? তুমি এত বড় বাড়ির একটা মেয়ে, আর আমি সামান্য এক জেলে। আমার ভাঙা বাড়িতে থাকতে পারবে? ভালোবাসা থাকলে সব পারা যায়, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। হয়তো কয়েকটা দিন কষ্ট হবে, তারপর তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সত্যি, তোমার মতো মেয়ে এখনকার দিনে আর খুঁজলেও পাওয়া যাবে না। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার টাকা পয়সা দেখে প্রেমে পড়িনি, তোমার ব্যক্তিত্ব দেখে তোমার প্রেমে পড়েছি, বুঝলে পাগল? আচ্ছা তাহলে এই ব্যাপারে বণিক মশাইয়ের মেয়ে তাহলে এখন প্রেম করতে শিখেছে। এক্ষুনি খবরটা বণিক মশাইকে দিতে হচ্ছে। তাহলে একটা জেলের সাথে ছি 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 ছি। এই এই এবার তুমি যাও গো, কত দেরি হয়ে গেল বলো তো।
আমারও ইচ্ছে করে কথা বলতে, কিন্তু আর কথা বললে হবে না। যাও যাও যাও, ভালো করে কাজ করো। সাবধান, সাবধানে নদীতে নামবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তুমিও সাবধানে বাড়ি যাও। কি ব্যাপার, আজকে এত দেরি করলি কেন রে? হ্যাঁ, নিশ্চয়ই বৌদির সাথে প্রেম ভালোবাসার কথা বলছিলিস। আরে জানিস তো, সারা দিনে একবার কথা হয়, তাই আজকে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি। আমাকে বৌদির সাথে দেখা করা, হ্যাঁ, আমিও বলবো আমার জন্য একটা মেয়ে দেখে দিতে। সবাই প্রেম করছে আর আমি একা পড়ে আছি। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠাট্টা করছিস, কর 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 কর। আরে রাগ করলি নাকি রে? হ্যাঁ, আমি তো এমনি একটু ইয়ার্কি করছিলাম। তাহলে কবে বিয়েটা করছিস? আমার এই অবস্থা, আর এখন বিয়ে? নুন আনতে যে আমার পান্তা পোড়ায়, ওকে বিয়ে করলে খাওয়াবো কি? ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তা বলে কি কোনোদিন বিয়ে করবি না নাকি? অবশ্যই বিয়ে করব, কিন্তু শ্বশুরমশাই আমাকে দেখলেই হয়তো মেরেই ফেলবেন। ওনারা এত বড় লোক, আর আমি একটা সামান্য জেলে। শোন বন্ধু, ভালোবাসা থাকলে সব করা যায়। তুই শুধু তোর জেদটা ধরে রাখিস, তারপর তো আমরা বন্ধুরা আছি। দরকার হলে মেয়েকে নিয়ে পালিয়ে যাবি। মনে হচ্ছে এসব বিষয়ে তোর বেশ অভিজ্ঞতা আছে, এত ভালো ভালো উপদেশ দিচ্ছিস। তুইও আবার শুরু করলি? চল চল, মাছ ধরতে হবে, চল। বণিক মশাই, সকাল সকাল আমি একই দেখলাম, চোখে বিশ্বাস করতে পারছি না। আরে কি হয়েছে, এভাবে আচরণ করছো কেন? আসবার পথে দেখলাম আপনার মেয়ে একটা জেলের সাথে কথা বলছে। তারপর আমি ব্যাপারটা একটু লক্ষ্য করে বুঝতে পারলাম ওরা দুজন প্রেম ভালোবাসা করছে। ও আচ্ছা, ভাবতে পারিনি আমার মেয়েটা এখন প্রেম করে বেড়াবে। সত্যি, তা বলে একটা ওই গরিব জেলের সাথে? ওর থেকে তো আমার ছেলেটা অনেক ভালো, তবু একটা ভালো রোজগার করে। আর দেরি করলে হবে না মোহন, তোমার ছেলেটা আমার মেয়েকে বিয়ে করবে কি? তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। হ্যাঁ বাবু, কেন করবে না? অবশ্যই করবে। এর মতো এত ভালো মেয়ে আর কোথায় পাবে? তোমার ছেলে রাজি হবে তো? কোনো প্রেম ভালোবাসা নেই তো? আরে না না, আমার ছেলে ওরকম নয়। আমি বাড়ি গিয়ে ছেলেকে বলবো, ও তো আমার সব কথাই শোনে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা হয়ে গেল। আর ওই ছেলের বাড়িতে আমি ভাঙচুর করাচ্ছি। আমার মেয়ের সাথে প্রেম করবে, খুব শখ তাই না? বাবু, এমন অবস্থা করুন যাতে দ্বিতীয়বার আর চোখ তুলে না তাকায়। বড্ড বার বেড়েছে। নিশ্চয়ই ওই ছেলেটা আমার মেয়েকে ফাঁসিয়েছে। আমার মেয়ে এমন করবার মতো নয়। আপনি একটু নজর দিন, দেখবেন আবার সব ঠিক হয়ে যাবে। হুম, ওই জন্যই তো তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। আশা করছি সুখে শান্তিতে ঘর করবে। আর আমার মেয়েটা তো সব কাজ করতে জানে, তোমার বাড়ির সব কাজ করে দেবে। তবে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাহলে আমিও ভালো থাকবো। বাবু, আপনি যেমন বলবেন, আপনার আদেশ আমার কাছে শিরোধার্য। মা, বাড়ির একই অবস্থা, এমন অবস্থা কি করে হলো? কটা লোক এসে সব কিছু পরিবার করে দিয়ে গেছে রে। আমি জিজ্ঞেস করলাম কেন এমন করছো, কিন্তু কোনো উত্তর দিল না, সব ভেঙে দিয়ে চলে গেল। হে ওপরওয়ালা, আমাদের সাথে এমন করছো, কারোর তো কোনো ক্ষতি করিনি। সেটাই তো ভাবছি, কারোর তো কখনো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এইভাবে আমাদের ক্ষতি হচ্ছে? আমাদের বাড়িতে কারোর কুনজর পড়েছে? এসব নিশ্চয়ই ওই বণিক করেছে। তাহলে কি সবকিছু জানতে পেরে গেল? তাহলে তো বেশ চাপের ব্যাপার হয়ে যাবে। কিরে, কি ভাবছিস? এখন কি করা যায় বলতো? সবকিছু তো লন্ডভন্ড হয়ে গেল। কি আর করব, নিজেকে মেরামত করতে হবে। মিস্ত্রি দিয়ে মেরামত করানোর মতো কেউ টাকা পয়সা নেই আমার। আমি খোঁজ খবর নেব এসব কে করিয়েছে। হ্যাঁ বাবা, একটু খোঁজ খবর নে। তেমন হলে থানায় গিয়ে একটা অভিযোগ কর। মা, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা সামলে নেব। তুমি কিছু রান্না বান্না করেছো নাকি আজকে হোটেল থেকে খাবার নিয়ে আসবো? না রে, আজকে আর হোটেল থেকে খাবার আনতে হবে না। এমনিতেই অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। রান্না বান্না করেছিলাম,
তবে সব নষ্ট করে দিয়েছে। আমি বানাচ্ছি, একটু অপেক্ষা কর। আচ্ছা মা, ঠিক আছে, বেশি তাড়াহুড়ো করো না, তুমি তোমার বশ মতো রান্না করো। যে কাজ করেছে তার কখনো ভালো হবে না, গরিব মানুষের অভিশাপ লাগবে, এই আমি বলে দিলাম। ওপরওয়ালা, তুমি যদি সত্যি সত্যি সববার বিচার করে থাকো তাহলে আমাদের বিচার করে দেখাও, তবে আমি বিশ্বাস করি তুমি আছো। মা, ওপরওয়ালাকে নিয়ে এসব বলতে নেই, তুমি যাও রান্না করো। কোথায় গিয়েছিলিস মা? সকাল থেকে তোকে দেখতে পাইনি, আমার তো মনটা কেমন কেমন করছিল। এই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম গো, সব সময় বাড়িতে থাকতে একদম ভালো লাগে না তো। সে ঠিক আছে, তবে একটা খুশির খবর আছে, তোর জন্য আমি একটা ভালো পাত্র দেখেছি, মোহন কাকার ছেলে রে। আমি জানি তুই আমার কথার অমান্য করবি না, তাই জন্য মোহন কাকাকে আমি কথা দিয়েছি। তোর কি কোনো ছেলে দেখা আছে নাকি? আর তাছাড়া তুই তো আমার কোনো কথা অমান্য করিস না, আমি জানি তুই আমার সম্মান রক্ষা করবি। না মানে, এইভাবে হঠাৎ করে বিয়ে ঠিক করে দিলে আমি এখন কি করি? তোকে কিছু করতে হবে না, বৃষ্টিতে ভিজে গেছিস তো, ভেতরে গিয়ে চটপট কাপড়টা বদলে নে। আর খুব তাড়াতাড়ি তোর বিয়ে আছে, তোর সকল বান্ধবীদের নিমন্ত্রণ করব, আমার সম্মানটা রাখিস, তা না হলে থাক সেসব কথা, যা যা। বাবা, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? তোমার কথাবার্তা শুনে তো তেমনই মনে হচ্ছে। আরে ভয় কেন দেখাতে যাব, তুই তো আমার মিষ্টি মেয়ে, আমার সব কথা শুনিস। তোকে বলেছিলাম না একটা ভালো ঘরে বিয়ে দেব, আমি কিন্তু আমার কথা রেখেছি। বাবার হঠাৎ হলো কি? আমার সাথে এমন করে তো কখনো কোনো দিনও কথা বলে না, তাহলে কি আমাদের ব্যাপারে কেউ জানিয়ে দিল? নিশ্চয়ই এই মোহন কাকা হবে। এবার আমি কি করব? রোহিত রোহিত যে আমাকে খুব ভালোবাসে। কি নিজের মনে বিড়বিড় করছিস? ভেতরে যা, গিয়ে কাপড়টা পাল্টে নে, ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকলে আবার সর্দি করে যাবে। এসো বাবা এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তবে আর থাকতে পারলাম না, নিজেই খেতে শুরু করে দিয়েছি। আরে খেয়েছিস তো কি হবে, নে 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 আমারও মাল ঢাল। হ্যাঁ, আজকে বেশ আনন্দের দিন, বেটায় মানে জমিয়ে নেশা করবো। হ্যাঁ সত্যি আমি তোমার মতো বাবা ভাগ্য করে পেয়েছি যে নিজের ছেলের সাথে বসে নেশা করে। তবে আনন্দের কি খবর আছে? আরে বণিক মশাইয়ের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছি, এবার শুধু টাকাই টাকা, তুই যা চাইবি তাই পাবি। কিন্তু বাবা তুমি তো জানো আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তো তাকে কথা দিয়েছি ওকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। আরে ওসব মেয়ের কথা বাদ দে, এখানে কত বড় সুযোগ বলতো। তুই যদি একবার ওই মেয়েকে বিয়ে করতে পারিস তাহলে সব সম্পত্তি কিন্তু তোরই হবে। বণিকের কিন্তু কোনো ছেলে নেই, এটা মাথায় রেখে। আরে বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। আমার প্রেমিকাকে আমি আজকেই ছেড়ে দিলাম, এবার বিয়ে করবো তো ওই বণিকের মেয়েকে। এই হচ্ছে আমার ছেলে, কোনোদিন আমাকে নিরাশ করে না, এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি রে। তবে প্রথম প্রথম কিন্তু বেশি লোভ করলে হবে না, প্রথমে বিশ্বাসটা অর্জন করে নিতে হবে, তারপর তো এটা ওটা নিয়ে নেব। তুমি যেমন বলবে আমি তেমনই কাজ করব বাবা। নাও নাও নাও, মদ খাও, আজকে খুশির দিন, এত বড় বাড়ির জামাই হব আমি। খাচ্ছি রে খাচ্ছি, তুইও খা, আর নিজের পরিচয় কিন্তু গোপন রাখবি, ওদেরকে বুঝতে দিস না জানো তুই এমন ছেলে, ওদের দেখাবি তুই একদম ভদ্র ছেলে, ঠিক আছে? সত্যি বাবা, তোমার বুদ্ধি আছে বলতে হবে, সুযোগের সদ্ব্যবহার ভালোই করতে পারো। ক্ষতি করে দেবে নয়, ক্ষতি করে দিয়েছে, আমার বাড়ি ভাঙচুর করে এসেছে তোমার বাবার পাঠানো লোক। একে তো গরিব মানুষ, তার উপর এই জুলুম সহ্য করা যায়? আমরা দুজনে একসাথে পথ চলবো বলে অঙ্গীকার করে নিলাম, আর তুমি এখন এসব কথা বলছো? হ্যাঁ গো, আমি বলতে বাধ্য হচ্ছি,
কষ্ট আমারও হচ্ছে, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, তাই বলছি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও, অনেক দূরে চলে যাও, অনেক দূরে, অনেক দূরে। আমি পারবো না গো, পারবো না। চলো না, তুমি আমার সাথে চলো, দুজনে মিলে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। সে নয় করে নেব, কিন্তু তারপর টাকা পয়সা তো আমার কাছে কোনো ব্যাপার না। যদি বাবা তোমার কোনো ক্ষতি করে দেয় তখন আমি কি করব? তাই আমি পারবো না, তোমার কথা ভেবে আমি পারবো না। তুমি কেন এমন করছো গো? তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো না। আর বলে কোনো লাভ নেই গো, আমি জানি আমার বাবাকে। একবার যে কথাটা জেদ ধরে বসে সেটা পূরণ না হওয়া পর্যন্ত কিছুতেই নিশ্চিত হয়ে বসে না। কষ্ট আমারও হচ্ছে গো, আমার আর কিছু করার নেই। চলে যাও, চলে যাও আমার কাছ থেকে, আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। এই এত খুশির মুহূর্তে আমি ভুলতে পারবো না, সারা জীবন আমার মনে থেকে যাবে। তবে আমি তোমার হতে পারবো না গো, হতে পারবো না। আমাকে একা করে দিয়ে চলে গেলে গো। তোমাকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম, ওপরওয়ালা আমাকে সব দিক দিয়ে একেবারে মেরে দিয়েছে। মোহন, বল কেমন আয়োজন করেছে? এখন তুমি আর আমার সহকারী নয়, তুমি আমার আত্মীয়। বাবু, আয়োজন তো খুব খুব দারুণ হয়েছে, তবে বিয়েটা এবার সেরে ফেলা যাক। হবে হবে, দাঁড়াও, আর কিছুক্ষণ বাকি আছে। এই সময়টা ভালো নয়, আর কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা বাবু, আপনি যেমন বলবেন, তবে আমাদের ইশিকা মাকে খুব সুন্দর লাগছে এই কনের সাজে। আমি তো ভাবতে পারছি না আপনি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। কত বড় ভাগ্য আমার। ভাগ্যের আবার কি আছে? তোমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, বিয়ে দিতে অসুবিধে কোথায়? আপনার মতো মানুষ হয় না, যেন একেবারে মাটির মানুষ। ওই জন্য আমি আপনার সব কথা শুনি। তোমার ছেলেকে খুব একটা খারাপ দেখতে নয়, আমার মেয়ের সাথে মোটামুটি ভালোই মানিয়েছে। না, ঠিকই বলেছেন। এবার দুজনে সুখে সংসার করুক, তাহলেই হবে। আর কিছু চাই না আমাদের। যা বলেছ। সব শেষ করে দিলে ওপরওয়ালা, সব শেষ করে দিলে। আজকে আমার মনের মানুষের বিয়ে, তাও আবার অন্য ছেলের সাথে। আরে ওখানে বসে মেয়েটা কাঁদছে কেন? যাই তো দেখি। আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আমি কাঁদবো না তো কি করব? 3 বছর প্রেম করার পর যদি ছেলেটা আমায় ছেড়ে চলে যায়, তখন তো কান্না পাবেই। কেঁদো না গো, কেঁদো না। কাঁদলে তো আর সে ফিরে আসবে না। আমারও যে তোমার মতো একই অবস্থা। তা তোমার প্রেমিকের নাম কি? কোথায় বাড়ি তার? তার নাম রমেশ, আমাদের আমাদের বণিক মশাইয়ের সহকারী, মোহন বাবুর ছেলে। খুব ভালোবাসতাম তাকে, কিন্তু কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে বণিক বাবুর মেয়েকে বিয়ে করছে। এমন চরিত্রহীন ছেলে আমি দুনিয়ায় দুটো দেখিনি। ও, তার মানে আমার প্রেমিকার সাথে তোমার প্রেমিকের বিয়ে হচ্ছে, সেটাও আবার তোমাকে ঠকিয়ে। তুমি চলো আমার সাথে, এখনো সময় আছে। ওই বিয়ে আমি আটকে দেব, ওই ছেলের মুখোশ আমি টেনে খুলে দেব। কিন্তু কিন্তু ওরা যে অনেক বড় মানুষ, ওদের সামনে গিয়ে কি আমরা দাঁড়াতে পারবো? দুঃখ করো না, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। মিথ্যা যতই বড় হোক, সত্যের কাছে পরাজয় তাকে হতেই হবে। তুমি শুধুমাত্র ভরসা রাখো। আরে এসো আমার সাথে, বাকি কাজটা আমি দেখে নিচ্ছি। চলো তাহলে। তবে ওই ছেলের মুখোশ টেনে খুলে দেওয়ার পর আমি আর ওকে বিয়ে করব না। আমি বুঝতে পেরে গেছি ও কেমন ধরনের ছেলে। এই বিয়ে কিছুতেই হতে পারে না, আমি হতে দেব না। আমি ইশিকাকে ভালোবাসি, আর ইশিকাও আমাকে ভালোবাসে। এসব কেমন অসভ্যতা? তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই? বিয়ের মণ্ডপে এসে এভাবে বাজে একটা পরিস্থিতি সৃষ্টি করছো। বাজে পরিস্থিতি সৃষ্টি করেছে তো এই মোহন আর ওর ছেলে। প্রেমিকা থাকবার সত্ত্বেও শুধুমাত্র আপনার টাকার লোভে তাকে ছেড়ে দিয়ে আপনার মেয়েকে বিয়ে করছে।
এরপরেও কি আপনি ওর সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? এই হচ্ছে ওর প্রেমিকা, রমেশের প্রেমিকা। সে কি মোহন, তুমি যে আমাকে বললে তোমার ছেলের কোনো প্রেম ভালোবাসা নেই, কোনো উল্টোপাল্টা চক্কর চলে না, তাহলে এসব কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সবই মিথ্যে। আর ওর ছেলে প্রচুর নেশা করে, বাবা ছেলে দুজনে একসাথে বসে নেশা করে, এরকম একটা পরিবার ওদের। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। উল্টোপাল্টা বদনাম করো, উল্টোপাল্টা বদনাম কারোর নামে দেওয়া চলে না। আমি সব সত্যি কথা বলছি, দরকার হলে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে পারেন। বাবা, আমি রোহিতকে ভালোবাসি, তবে আর আমি ভয়ে থাকবো না। প্রথমে ভয় পেয়েছিলাম, আর নয়। আমি রোহিতের জীবন নষ্ট হতে দেব না বাবা, নষ্ট হতে দেব না। তোদের ব্যাপারটা তো আমি বুঝতে পেরেছি, তবে এদের সাথে আগে হিসেব নিকেশ করে নি। আমাকে মিথ্যে বলবার পরিণাম তো এরা জানে না। ওদের বেশি করে শাস্তি দাও, আর আমাদের বাড়িতে যেন পরের দিন থেকে না দেখি। মোহন, এক্ষুনি তোর ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনো দিন যেন তোর মুখটা বাড়িতে না দেখি। তোকে আমি কাঠ থেকে বের করে দিলাম। আমার সম্মান নিয়ে ছেলে খেলা পেয়েছিস তোরা? আমি আমার মেয়ের বিয়ে এই রোহিতের সাথেই দেব। আমার মেয়ে যাতে ভালো থাকুক সেটাই আমি চাই। তোর কথায় আমি আর নাচবো না। যাও বাবা, বিয়ের সাজে সেজে এসো, আর তোমার বাড়িতে ভাঙচুর করবার জন্য আমি ক্ষমা চাইছি। আরে না না, ক্ষমা চাইছেন কেন? আপনি আমার থেকে অনেক বড়, এভাবে ক্ষমা চাওয়াটা মানায় না। বরং আমি আপনার কাছ থেকে আপনার মেয়ের হাত চাইছি। আমি যেমন জামাই চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি। হয়তো টাকা পয়সার জন্য একটু রেগে গিয়েছিলাম, তবে আজকে বুঝতে পারছি টাকা পয়সাটা সব নয়। এ কি, এমন সময় এত জোরে ঝড় বৃষ্টি শুরু হলো, আমাদের সব কাজেতেই বাধা পড়ে গেল তো। আমি যখন তোমার সাথে আছি তখন কিছুতেই বাধা নেই। এই মাঠের মাঝে এই বৃষ্টির মধ্যেই আমি তোমাকে বিয়ে করব। এই কয়েক বছরে আমাদের জীবনে কি কম বাধা এসেছে? সেটা ঠিকই বলেছ, তবে আমার বাড়িতে থাকতে পারবে তো? তোমাকে আমি আগেই বলেছি, আর এখনো বলছি, অবশ্যই থাকতে পারবো। ভালোবাসলে সব পারা যায়, সব। সত্যি, আমাদের ভালোবাসা আরো অনেক প্রেমিক প্রেমিকাকে উৎসাহিত করবে, আর ভয় পেয়ে নয়, সাহস করে এগিয়ে যেতে সাহায্য করবে। কে কি করবে জানি না, তবে আমি এখন খুব খুশি তোমাকে নিজের করে পাবো। শেষ পর্যন্ত উপরওয়ালা আমাদের সহায় হলেন। ওপরওয়ালা তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তবে বুঝতে পারলাম প্রচন্ড কষ্ট দেওয়ার পর তুমি অনেক পরিমাণ আনন্দ দাও।